হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 43 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আমি সর্বপ্রথম দেখাচ্ছি আর্ট হিস্টোরি ব্রাশ টুলটাকে। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমি এটাকে টাইট শর্ট করে দিচ্ছি। এটা আপনাদের প্রথম থাকবে। এখানে কালার না থেকে আপনাদের এখানে নর্মাল থাকবে। এখন যদি আপনারা এই ইমেজটাকে এইভাবে ক্লিক করেন, তাহলে দেখুন এরকম একটা মডেল চলে আসতেছে। ঠিক আছে? এখন যদি আপনি এখান থেকে যদি ডাব করেন, করে যদি এই সিলেকশনটাকে যদি আপনারা খুব ছোট করেন আর কি, খুব ছোট করবেন, যত ছোট করবেন একটু ভালো হবে আর কি। এখন যদি আপনারা ক্লিক করেন, দেখুন আর্টিফিশিয়াল যে রূপটা আছে সেই রূপটা আপনারা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? একটু দেখাচ্ছি, একটু দেখুন। এভাবে আপনারা আর্টিফিশিয়াল রূপ দিতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে এটার কাজ। এখান থেকে আপনারা বড় করে না নেন যদি, তাহলে একটু খারাপ দেখা যাবে। চেষ্টা করবেন মিডিয়াম মতো নেওয়ার জন্য। যদি বড় করে নেন, দেখুন একটু খারাপ দেখা যাচ্ছে, এরকম দেখা যাবে। আবার ছোট করে, বেশি ছোট করে নিলে আবার আরো একটু ভালো দেখা যাবে। একটু ক্লিয়ার হবে, একটু ঝিঝি কাটার মতো হয়ে যাবে। আপনাদের যেমন ভালো লাগে তেমন করে নেবেন। এখানে নরমাল মোড আছে, কালার মোড আছে, ডার্কেন মোড আছে। আপনারা এখানে ডার্কেন মোড করে নিতে পারেন এভাবে। যেমন মোডে দরকার তেমন মোড করে নেবেন। আর এখান থেকে বিভিন্ন ধরনের আছে ডিজাইন, সেগুলো ডিজাইন করে নেবেন এখান থেকে। যেরকম প্রয়োজন আপনাদের সেরকম করে নেবেন। এখানে টলারেন্স বাড়িয়ে কমিয়ে নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা কাজ করার চেষ্টা করবেন একা একা, অনেক কিছু শিখতে পারবেন। এখন ঘটনা হচ্ছে আমি অনেকগুলো কাজ করেছি, যার কারণে আমার ইমেজটা নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি এভাবে একটা ক্লিক করি, তাহলে আমার ইমেজটা আগে যেরকম ছিল ওই রকম হয়ে যাবে। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। অনেক সময় অনেক কাজ করি, কাজ করার পর শেষে দেখি যে আমার কাজটা ভুল হয়ে গিয়েছে, পুরো ইমেজটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে ওপেন করে আবার কাজ করতে হয়। তো আপনারা অতগুলো কাজ না করে এখান থেকে জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলে যদি ক্লিক করেন, তাহলে আপনার সেই পূর্বের কাজে ফিরে আসতে পারবেন বা পূর্বের ইমেজে ফিরে আসতে পারবেন। এখন দেখাচ্ছি আপনাদের ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে মোটামুটি আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। আমি এখান থেকে দেখাচ্ছি ইরেজার টুল। এখানে ব্রাশ টুল নিতে পারেন, পেন্সিল। আমি ব্রাশ ভাবে নিয়েছি। এখান থেকে আপনারা সাইজ বড় করে নিতে পারেন এবং সাইজ ছোট করে নিতে পারেন। এখানে হার্ডনেসটা কমে নিলে একটু দেখুন অন্ধকারের মতো হয়ে থাকছে। হার্ডনেসটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আমি এখান থেকে লেয়ার প্যানেলটা দেখি, কন্ট্রোল জেড দিয়ে আমি এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, হাইড করে দিলাম। এই যে আমি এটা কাটতেছি, ঠিক আছে? এটা কেটে যাচ্ছে। এখন যদি এখান থেকে আপনারা যদি হার্ডনেস যদি একটু কমিয়ে দেন, দেখুন কাটতেছে কিন্তু একটু ঘোলা ঘোলা ভাবে থেকেই যাবে আর কি। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি এখানে। দেখুন এখানে কিছু থেকেই যাচ্ছে, দেখুন এই যে পাশটাতে একটু করে থেকেই যাচ্ছে। আর যখন আপনারা হার্ডনেস দিবেন, তখন যেখানে ক্লিক করবেন ওই পর্যন্ত একেবারে কেটে যাবে, ঠিক আছে? আমি এমনিতেই খুব দ্রুত করে কাজ দেখানোর জন্য এভাবে কাজ করতেছি। আপনারা চেষ্টা করবেন খুব ভালো করে কাজ করার। আমাদের অনেক সময় অনেক ইরেজ করার প্রয়োজন বাধে, তখন আমরা ইরেজ গুলো করি। আমি ইতিপূর্বে ইরেজার টুল দিয়ে কিভাবে ইরেজ করতে হয় আমি দেখিয়েছিলাম। তো এইভাবে আপনারা এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অনেক কিছু ইরেজ করতে পারবেন ইমেজের। এখন এটাকে সলিড কালার দিলেন, দেখাচ্ছি দেখুন আমার ইরেজ হয়ে গিয়েছে, ঠিক আছে? এভাবে কাজটা করতে পারবেন আপনারা। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ।
এখন আমি মোটামুটি আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এটাকে আমি হাইড করে দিলাম, অথবা এটাকে কপি করার জন্য এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে একটা কপি হয়ে যাবে এখানে। তো এই লেয়ারটাকে ধরলাম, এই লেয়ারটাকে অবশ্যই ধরতে হবে, যেটা কাজ করবেন যে লেয়ারে সেই লেয়ারটা ধরতে হবে। এখন যদি আপনারা এখান থেকে সেটিংটা ঠিক করে নেবেন, প্রথমে হয়তো এরকম কন্টিনিউয়াস থাকতে পারে, এখানে সিলেকশন থাকতে পারে, আপনারা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্সে ক্লিক করবেন। স্যাম্পলিং ওয়ান্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইরেজ করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা ইরেজ করতে পারবেন আপনাদের পিকচারটাকে। দেখুন এই ইমেজের আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি, যদিও বা পারফেক্ট ভাবে হয়নি, একটু করে রয়ে গিয়েছে। এটা আমি দেখাচ্ছি কিভাবে এটা কাজ করতে হবে। এভাবে আর কি ইমেজটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আচ্ছা, এটাকে করে দিলাম। এখন আরেকটা পারফেক্ট ভাবে কাজ করার জন্য আমরা করবেন কি, প্রথমে সর্বপ্রথম পেন টুলটাকে কেটে নেবেন আগে ইমেজটাকে। হবে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করুন, কেটে যাবে। আবার এখানে মাউস ড্র্যাগ করে এভাবে ধরুন। এখন এটাকে এই পর্যন্ত আমি সিলেকশন করে নিচ্ছি। কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাবে। কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, আমার সিলেকশনটা একটু ভুল হয়ে গিয়েছে, যাই হোক। এটা এই পাশ থেকে এই পাশে লাগিয়ে দিতে হবে। কন্ট্রোল শিফট এন্টার। এখন এখান থেকে আপনারা মাস্কিং করতে পারেন। মাস্কিং করলে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। এখন আপনারা চাইলে, এখানে একটু বেশি কাটা হয়ে গেছে, যাই হোক, আমি একটু এই কাজ দেখানোর জন্য এভাবে কাজ করছি, আপনারা স্মুথলি কাজ করার চেষ্টা করবেন। এখন কন্ট্রোল শিফট এন্টার প্রেস করুন, এখান থেকে আপনার ফরগ্রাউন্ড কালারটা, এই কালারটা সিলেকশন করে দিন, এন্টার প্রেস করুন। এখন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা টুলটা সিলেকশন করুন, এখান থেকে আপনার টলারেন্স বাড়ে কমে এগুলো কাজ করতে পারেন। এখন এখান থেকে আপনার টলারেন্সটা কমিয়ে চুলগুলো ইরেজ করতে পারবেন আর কি। এই জায়গাটা আসলে খারাপ হয়ে গেছে আমার, কন্ট্রোল ডি দিলাম। এখন যেখানে যেখানে আছে সেগুলো ইমেজের ইরেজ করে দিবেন, সমস্যা আছে ওই জায়গাগুলোতে এভাবে ইরেজ করে দিবেন।
দেখুন খুব স্মুথলি ভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গিয়েছে। এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে আমি অন্য একটা কালারতে দেখাচ্ছি, দেখুন। এই ধরনের কালারতে দেখুন। এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আর ম্যাজিক ইরেজার টুল বলতে এখানে ধরুন হচ্ছে এটা আপনার ইমেজ, এটা আপনার ইমেজ। এখন এই ইমেজে ম্যাজিক ইরেজার টুলটা যদি ধরেন এই যে ধরেন ম্যাজিক ইরেজার টুলটা ধরলেন, এটাকে কপি করে নিই কন্ট্রোল জে দিয়ে, এটা হাইড করে দিলাম। এখানে ক্লিক করলে দেখুন এক ক্লিকে আপনার ওই কালারে যতটুকু জায়গা জুড়ে ছিল ওই কালারটা আপনার রিমুভ হয়ে গিয়েছে। এখানে আরেকটু আছে, ওইটুকু এভাবে ইরেজ করতে পারবেন। এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে কাজগুলো করতে পারবেন আর কি। সরি, দেখুন এখান থেকে ইমেজের আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। অনেক সময় আমাদের এক কালার যখন ব্যাকগ্রাউন্ডটা থাকে আর কি, সেই সময় এইভাবে আর কি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়। তো বন্ধুরা এই পর্যন্ত আমি দেখালাম ক্লাসগুলো। আপনারা এখানে টলারেন্সের কম বেশি কারণ আছে, কম বা বেশি দিলে আপনার অনেকটা জায়গা জুড়ে নেবে বা অনেকটা আপনার ইমেজটা নষ্ট হতে পারে। আর টলারেন্স কমে দিলে আর একটু স্মুথলি ভাবে কাজ করার চেষ্টা করবে। ধরেন এখানে টলারেন্স যদি আমি 15 করে দিই, দেখুন এই যে এখানে থেকেই যাচ্ছে আমার, এখানে ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই যে এভাবে কাজগুলো করতে পারবেন আর কি। এক কালার যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাকে আপনারা এক ক্লিকেই এখান থেকে উধাও করে দিতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় কি সমস্যা হচ্ছে, আমি সলভ করার চেষ্টা করবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর স্মুথলি ভাবে কাজ করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আস্তে আস্তে সবকিছু কাজ করার। টলারেন্সের বিষয়গুলো লক্ষ্য রেখে, অপোজিট বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করবেন। আস্তে আস্তে দেখবেন যে অনেক যত কাজ করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত আপনারা স্মুথলি ভাবে কাজ করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখাবো কোন টুলগুলোতে কি কাজ করতে হয়। আর ভবিষ্যতে বা ফিউচারে যে কাজগুলো আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের নিজের দক্ষতা দিয়ে খুব ভালো করে সবগুলো মিক্স করে কাজ করার। আমি চেষ্টা করব অ্যাডভান্স শেখানোর জন্য। আমি অবশ্যই অ্যাডভান্সের কিছু ক্লাস দিব। ইলাস্ট্রেটরের যতটুকু ক্লাস দিয়েছি আরো ক্লাস দিব আমি ইলাস্ট্রেটরের। আমার ইলাস্ট্রেটরের আমি ফটোশপের ক্লাসগুলো দিচ্ছি। তারপরে আস্তে আস্তে আপনার অ্যাডভান্সের লেভেলের ক্লাসগুলো চলে আসবে, ডিজাইনের ক্লাসগুলো চলে আসবে। তখন আপনারা অনেক কিছু ডিজাইন বা অনেক কিছু শিখতে পারবেন। তো এইভাবে আগে আমরা টুলগুলো শিখি, তারপর আমরা অনেক কিছু শিখবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।